অমিত শাহ, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তোমার ছেলেকে যাও রাজনীতিতে নামাও, রোজ পার্টি জিন্দাবাদ বলে বেড়াও। অন্য পার্টির সহকর্মীরা যেমন কাজ করে, তোমার পার্টির ছেলেকেও রাস্তায় নামিয়ে সেই কাজটা করো। আমি যদি বন্দে মাতরম বলি, আমার বাড়িও বন্দে মাতরম বলে, তোমার বাড়ি কেন বলবে না? সামনে আসে না বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ সামনে, আর তোমাদের ডজন ডজন উপহার আমি দিয়ে দেবো। আমার কাছে সব লিস্টের পর লিস্ট করা আছে। আগুন নিয়ে খেলবার চেষ্টা করবে না। আমি মনে করি সবকিছুর একটা লক্ষ্মণ রেখা থাকা উচিত, সৌজন্য থাকা উচিত। তুমি আমার সাথে ভদ্রতা করবে, আমি তোমার সাথে ভদ্রতা করব। আর তুমি যদি আমার সাথে ভদ্রতা না করো, তাহলে মনে রাখবে নিহত বাঘের চেয়েও আহত বাঘ ভয়ঙ্কর, এবং সেক্ষেত্রে কিন্তু আমার সাথে তোমরা পেরে উঠবে না। কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসবে, আমি তাদের সম্মান করি, নিয়ে এসে বলবে বিজেপিকে ভোট দো, জায়গায় জায়গায় গিয়ে থ্রেট করবে, ডোন্ট কেয়ার। ভাবেন ও তো 1 মাসের জন্য আবার পালিয়ে যাবে, তারপরে তো আমাদের দিদির সরকারই তো থাকবে, চিন্তা করার কি আছে? ওদের বলে দেবেন তুমি যাও তো বাড়ি যাও, অত ভয় টয় দেখিও না। আর বেশি ভয় টয় দেখালে বাড়ির মেয়েদের বের করে দেবেন, বাড়ির মেয়েরা একটু খুন্তি দিয়ে একটু হাত বুলিয়ে দেবে, তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। একটু মেয়েদের সামনে রাখুন, এই লড়াইটা লড়ুন আমার মা বোনেদের সামনে রেখে। আমি ছাত্র যৌবনদের অভিনন্দন জানিয়ে বলবো, আমি বয়োজ্যেষ্ঠ সকলকে অভিনন্দন জানিয়ে বলবো, আর প্রত্যেকে নিজের এলাকা নজর রাখুন। অনেক জায়গায় কিন্তু ভেট দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান করা হচ্ছে, তপশিলি আদিবাসী করা হচ্ছে। এলাকা দেখে দেখে ফর্মুলা বের করে বাইরের গুন্ডাদের নিয়ে এসে আপনাদের এলাকা দখল করা হচ্ছে। বাইরের লোকেদের এলাকায় ঢুকতে দেবেন না। প্রত্যেকে এলাকা চেনেন, বহিরাগত গুন্ডাদের এলাকায় ঢুকতে দেবেন না। যারা আমাদের রাজ্যের লোক, যারা এখানে বাসবাস করে অন্যান্য রাজ্যের লোকও, আমি তাকে বহিরাগত বলছি না। আমি বিজেপির এই গুন্ডারা নিজেদের লোক নেই বলে কয়েক হাজার বহিরাগত গুন্ডা নিয়ে আসছে।